আসসালামু আলাইকুম। কুকিং লাভার্স বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজার, যে কোনো মাংসের স্বাদের সঙ্গে পাল্লা দেওয়ার মতো একটি তরকারি, ভাপা ডিমের তরকারি। বাসায় কোনো কিছু না থাকলে এভাবে ভাপা ডিমের তরকারি রান্না করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। চলুন তৈরি করছি ভাপা ডিমের তরকারি। প্রথমে একটি বাটির মধ্যে 5টি ডিম নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গরম মশলার গুঁড়ো দিলাম, আপনারা চাইলে গরম মশলার গুঁড়োকে বাদ দিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে কিন্তু একটু হলুদ গুঁড়োও দিয়ে নিতে পারেন। এটা মেশানো হয়ে গিয়েছে। যে বাটিতে আমি ডিমটাকে ভাপিয়ে নেব তার মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ দিয়ে খুব সুন্দর করে চারপাশে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে একটি ওভেন প্রুফ বাটি নিয়েছি, আপনারা চাইলে স্টিলের বা সিলভারের বাটিও নিতে পারেন। এবার একটি স্ট্রেইনার নিয়ে নিলাম, ডিমগুলোকে ছেঁকে নিচ্ছি। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের ডিম নিয়েছি, আপনারা যদি ফ্রিজে রেখে থাকেন অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নেবেন। এবার এটাকে আমি 25 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। আর আপনারা যদি সিলভারের বাটিতে দেন তাহলে 20 মিনিট হলেই হয়ে যাবে। একটি প্যানের মধ্যে আমি রুমাল বসিয়ে দিয়েছি, তার মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এমন করে দিতে হবে যাতে বাটির 3 ভাগের 1 ভাগ পানির নিচে থাকে। আর আপনারা যদি সিলভারের বাটিতে দেন তাহলে কিন্তু সময় আরও 5 মিনিটের মতো কম লাগবে। এবার ঢাকনায় যে ছিদ্রটা আছে এটাকে আমি বন্ধ করে দিলাম। যখন পানিটা এরকম ফুটে আসবে তখন জালটা মিডিয়ামে করে দিয়ে আমি অপেক্ষা করছি 25 মিনিট। একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি জিরা আধা চা চামচ, রসুন নিয়েছি 2 চা চামচ, আদা নিয়েছি 1 চা চামচ, টমেটো নিয়েছি একটি মাঝারি সাইজের। এবার ব্লেন্ডারের মধ্যে সব উপকরণগুলোকে দিয়ে নিচ্ছি। এবার আমি টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার খুব মিহি একটা পেস্ট করে নিচ্ছি। এদিকে ডিমটাও হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিলাম। এটা কিন্তু এখন অনেক গরম, দেখুন ডিমটা হয়ে গিয়েছে। এবার চারপাশ থেকে চাকু দিয়ে আমি ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর আপনারা যখন ডিমটা ভাপে বসাবেন তখন একটু বড় বাটির মধ্যে দেবেন, কারণ ডিমটা অনেকখানি ফুলে যায়। আমি ডিমটাকে 4 কোনা করে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ করে কেটে নিতে পারবেন। আর আমি যে গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, দেখুন গরম মশলার গুঁড়োগুলো সব উপরে উঠে এসেছে, তাই আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়োটা না দিলেও পারবেন। আমি ডিমগুলোকে কেটে নিয়েছি, আমি মশলাটাকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগবে টক দই, আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি, আপনারা চাইলে টক দইটাকে বাদও দিতে পারেন। এবার টক দইটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে একটি মাঝারি সাইজের আলু 4 কোনা করে কেটে নিয়েছি। আর বাকি যে মশলাগুলো লাগবে এগুলো আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। এবার ডিমগুলোকে হালকা ভেজে নিচ্ছি। এগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। হালকা এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এগুলোকে 2 মিনিট ভাজলেই হবে, জালটা কিন্তু মিডিয়ামে আছে। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আবারও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ এবং লবণ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটাকেও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। এখানে দেশি 2টো বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, এর মাথাগুলোকে আমি একটু কেটে দিয়েছি। আবারও একটু ভেজে নিচ্ছি। এবার যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো আধা চা চামচ। এবার এগুলোকে একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখানে 4টি সাদা এলাচ এবং 3টি লবঙ্গ দিলাম। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটি তেজপাতাকে মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। আবারও মশলাটাকে আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা ভাজার সময় গরম মশলাগুলোকে দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর দিলাম টক দই। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে,
এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পানি। আর এই পানিটা দিয়ে খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আমি আবারও একটু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে মশলার সঙ্গে আমি 1 মিনিট ভেজে নেব। জালটা কিন্তু মিডিয়ামেই আছে। দিয়ে দিলাম পানি 1/4 কাপ। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। দেখুন পানিটা অনেকখানি শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে উঠে এসেছে। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন। আপনি কি রকম ঝোল রাখতে চান সেই অনুপাতে। আমি তরকারিটাকে মাখা মাখা করব, এজন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি 3 মিনিট। 3 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমগুলোকে দিয়ে আবার মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। 4 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা খুলে নিয়েছি। ডিমগুলো অনেকখানি ফুলে গিয়েছে আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চা চামচ। আপনারা চাইলে কিন্তু গরম মশলার গুঁড়াও দিতে পারেন এখানে। জালটা বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভাপা ডিমের এই তরকারিটা দেখতেই কতটা সুন্দর। এটি দেখতে যতটা সুন্দর, এটি খেতেও কিন্তু অনেক বেশি মজা। আপনার এই ভাপা ডিমের তরকারি খেয়ে সবাই প্রশংসা করবেই করবে। আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর নতুন নতুন এরকম রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।